বোলপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূল সরকারের বিরুদ্ধে তো বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত জনকল্যাণ শিবির পরিদর্শনে এলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা জগন্নাথ চট্টোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বিভিন্ন সরকারি পরিষেবা, জনমুখী প্রকল্পের সুবিধা এবং প্রশাসনিক কাজকর্মের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথাও শোনেন। এদিন শিবির পরিদর্শনে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে দুর্নীতি, স্বজনপোষণ এবং সাধারণ মানুষের অধিকার বঞ্চনার রাজনীতি চলেছে। বর্তমান সরকার মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। মন্ত্রী ও জেলা শাসকের এই পরিদর্শনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। শিবিরে বহু মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা গ্রহণ করেন এবং নিজেদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই এই ক্যাম্প হচ্ছে জনকল্যাণ শিবির। মাননীয় মুখ্যমন্ত্রীজি সমস্ত মন্ত্রীকে, সিনিয়র অফিসারদের নির্দেশ দিয়েছেন সেখানে যাওয়া, মানুষের সঙ্গে মানুষের এই পরিষেবা প্রদান যাতে সুচারুরূপে হয় সেই ব্যবস্থা দেখা। আমরা আজকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই শিবিরে এলাম। আপনারাও দেখছেন কত মানুষের ফুটফল, কত মানুষ আসছে। 3 দিনের একটা ক্যাম্পেইন চলছে। তার মানে পরিষেবা শুধু সরকার 3 দিন দেবে তা না। এই নতুন সরকারের আমলে এই পরিষেবা প্রদান এবং যে পরিষেবা হচ্ছে, এতদিন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বাদ ছিল সে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি এবার চালু হচ্ছে। এই স্ক্যামগুলোতে দেখছেন প্রত্যেকটা কাউন্টারে সেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিও চলছে। তো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, রাজ্য সরকারি প্রকল্প সব মিলিয়ে মানুষের এই উৎসাহ আমাদের কাছে যথেষ্ট আশাব্যঞ্জক। এবং এই 3 দিন পরেতেও নিরন্তর বেসিসে সমস্ত পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, মহকুমা অফিস থেকে এই ধরনের পরিষেবা আমরা দিতে থাকি। দাদা, একটা বিষয় সেটা হচ্ছে যে বীরভূমে বালি একটা ক্রাইসিস। আপনি বলেছিলেন যে মানুষ বালি পাবে 1200 টাকা দরে, বাড়ি করতে অনেকে পারছেন না, আটকে গেছে। এটা যদি একটু বলেন আপনি যে কী ব্যবস্থা নিচ্ছেন সরকারিভাবে। পাথর হয়েছে তো, বালিও হবে, অপেক্ষা করুন। 17ই মে আমাদের পাথরের 1 মাস পূরণ হচ্ছে। নতুন পদ্ধতিতে আমাদের জেলা শাসকের নেতৃত্বে যেভাবে আমরা পাথরের উপর রয়্যালটি কালেকশন আমরা শুরু করেছি, চমকপ্রদ আমরা আপনাদের কাছে পরিসংখ্যান আমরা আগামী 17 তারিখ পেশ করব, 1 মাস পর। এরপর আমরা বালিটা ধরছি। বালির পুরো প্রজেক্ট তৈরি হয়ে গেছে। মুখ্যমন্ত্রীজি নীতিগতভাবে ছাড়াও দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ওইভাবে যে যেখানে গরিব মানুষের বাড়ির জন্য সস্তায় বালি দেওয়ার কথা যে আমরা বলেছিলাম, সেটা বীরভূমে প্রথম কার্যকর করে ছাড়ব। এবং এই বালির মডেল যে গরিব মানুষকে সস্তায় বালি দেওয়ার যে সেটা সারা রাজ্য এবং সারা দেশে এটা মডেল হতে চলেছে। রিপোর্ট, বঙ্গলেখনী।